আসসালামু আলাইকুম। বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব গরুর চর্বি দিয়ে ডালডা এবং ডালডা থেকে কেক ডেকোরেশনে ক্রিম তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ অনুরোধ থাকলো। চলুন শুরু করি। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। 1 কাপ পরিমাণে দুধের গুঁড়া দিয়েছি। আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে অনবরত জাল দিয়ে আমি এটাকে একটু ঘন করে নিয়েছি। আপনারা পারলে এখানে ময়দা দিবেন, যদি আপনাদের মন চায় ময়দা দিয়েও ঘন করে নেওয়া যায় তাহলেও হবে, কিংবা কর্নফ্লাওয়ার নিতে পারেন। এভাবে করে আমি এই ডালডাটা তৈরি করে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার অন্য একটা ভিডিওতে আছে, দেখে নেবেন। আমি একটা সবজি কাটা দিয়ে এভাবে ঘষে ঘষে কুচো করে নিয়েছি। একটা বল নিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণে ডালডা আমি নিয়েছি। আমি এখন এটাকে ঢেলে দিচ্ছি। আমি 3 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, অনবরত নেড়ে নিচ্ছি। ডিসক্রিপশনে উপকরণগুলো দেওয়া থাকবে, দেখে নেবেন। এভাবে আমার জ্বালানো দুধটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি নিয়ে নিচ্ছি। ফ্রিজে রেখে একটু ডেকোরেশনের জন্য এভাবে গুলিয়ে নিলে আরও ভালো হয়, কারণ একটু ঘন হয়ে আসে। যদি পাতলা হয়ে থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিয়ে এভাবে সেট করে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আমি একটা কেক ডেকোরেশন করে দেখাবো। এই দেখুন, একটা কেক নিয়েছি, এটার উপর অংশ থেকে লেয়ারটা তুলে নিচ্ছি। আমি এই লেয়ারটাকে একটু গরম করে গুঁড়ো করে নিব কেক ডেকোরেশনের জন্য। আমি চিনি গুলিয়ে পানিটা আস্তে আস্তে করে কেকের উপরে সেট করে দিয়েছি। আমি এখানে পাইপিং ব্যাগ থেকে এগুলা এটা যদি আমি একটু ফ্রিজে রেখে নিতাম, একটু সেট করতে বা একটু ডিজাইন করতে সুবিধা হতো। আমার আসলে আমি সময়ের অভাবে পারি না, আমি এর জন্য পুরোটা এভাবে করে দিয়েছি। আমি যে কেকটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এক পাশে দিয়েছি এবং অন্যটা একটু এভাবে করে সাজিয়ে নিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।